হ্যালো এভরিওয়ান, Ar Tutorials360 এর নিউ ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আশিকুর রহমান। আজ আপনাদের সাথে ডিসকাস করব এক্সেল এর ডেটা এন্ট্রি এবং এডিট করার মতো একটি গুরুত্বপূর্ণ স্কিল। ডেটা এন্ট্রি এবং এডিট একটি গুরুত্বপূর্ণ স্কিল যার মাধ্যমে আমরা বিভিন্ন ডেটাকে এন্ট্রি এবং এডিট করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। এছাড়া দেখা যাচ্ছে ফাইবার এবং আপওয়ার্কের মতো অনলাইন প্ল্যাটফর্মে আমরা যদি ডেটা এন্ট্রি লিখে সার্চ দিই তাহলে আমরা অনেকগুলো গিগ পাবো, যার মাধ্যমে আমরা খুব সহজেই অনলাইন থেকে আর্নিং করতে পারি। সো ডেটা এন্ট্রি এবং এডিট করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ডেটা এন্ট্রি করতে আমরা প্রথমেই ফাইল ট্যাবটিতে ক্লিক করে একটি নিউ ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করে নিব। এছাড়া নিউ ব্ল্যাঙ্ক বুক ওপেন করার একটি সহজ পদ্ধতি হলো কিবোর্ডের Ctrl+N বাটন ক্লিক করা। আমরা একটি নিউ ওয়ার্কবুক ওপেন করে দেখতে পাচ্ছি আমাদের কাছে আছে একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট। আমরা এই ব্ল্যাঙ্ক ওয়ার্কশিটটিতে বিভিন্ন সেলে আমাদের লেফট মাউস বাটন ক্লিক করে মুভ করতে পারছি, কিন্তু এই বাটন ক্লিকের মাধ্যমে মুভ করাটি অনেক ইনএফিশিয়েন্ট। মাইক্রোসফট এক্সেলে মুভ করার একটি গুড এবং এফিশিয়েন্ট ওয়ে হচ্ছে কিবোর্ডে ট্যাব এবং এন্টার কি ইউজ করা। ট্যাব এবং এন্টার কি ইউজ করে খুব সহজেই এক সেল হতে আরেক সেলে মুভ করা যায়। ফর এক্সাম্পল, দেখা যাচ্ছে যে এখন A1 সেলটি অ্যাক্টিভ আছে। আমি যদি আমার কিবোর্ডের ট্যাব বাটনটি একবার ক্লিক করি দেখতে পাচ্ছি সেলটি এখন B1 এ আছে, আবার অ্যাক্টিভ। আমি যদি দুইবার ট্যাব বাটন প্রেস করি দেখা যাচ্ছে যে এখন অ্যাক্টিভ সেল হচ্ছে D1। সেম ভাবে আমি যদি এখন এন্টার কি প্রেস করি দেখা যাচ্ছে যে এখন পরবর্তী রো A2 তে অ্যাক্টিভ সেলটি চলে এসেছে। সো আবার যদি দুইবার ক্লিক করি দেখা যাচ্ছে যে দুই ঘর নিচে A4 এ এখন অ্যাক্টিভ সেলটি আছে। সো ট্যাব এবং এন্টার কি প্রেস করার মাধ্যমে আমরা ডানে এবং নিচে আসতে পারি, অর্থাৎ আমরা ট্যাব এবং এন্টার কি ইউজ করে একটি টাইপরাইটারের মতনই কাজ করে ডেটা এডিট করতে পারি। আমি অ্যাক্টিভ সেলটিতে ফর এক্সাম্পল কিছু টাইপ করব। আমি এখন একটি কোম্পানির নাম লিখছি, ফর এক্সাম্পল এবিসি কোম্পানি। এরপর আমি একবার এন্টার প্রেস করে নিচের রোতে চলে এসেছি। এখন আমি লিখছি যে এক্সপেন্স লিস্ট। আবার এন্টার প্রেস করছি, দুই রো নিচে চলে আসলাম। এখন লিখবো এক্সপেন্স নেম। একবার ট্যাব প্রেস করে পাশের ঘরে লিখবো অ্যামাউন্ট। এরপরে এন্টার দিলাম, দেখতে পাচ্ছি যে আবার নিচের রোতে চলে এসেছে। এখন আমি এখানে কিছু ডেটা টাইপ করছি। ফর এক্সাম্পল ফার্স্টে লিখছি গ্যাস বিল লিখে একবার ট্যাব প্লেস করলাম। এখন অ্যামাউন্ট লিখবো সাপোজ 5000 এর পর আবার আমি এন্টার ক্লিক করছি, পরের রোতে চলে গেলাম। এখন আমি লিখবো স্যালারি লিখে আবার ট্যাব প্রেস করলাম। সো স্যালারি আমি দিচ্ছি সাপোজ 15000। এরপরে আবার এন্টার প্রেস করে পরের রোতে চলে গেলাম, দেখতে পাচ্ছি এখন আমি লিখবো ওয়াটার বিল লিখে সাপোজ এটি লিখবো আমি 3000 লিখে আবার এন্টার প্রেস করলাম, করে আমি এখন এখানে টোটাল করে বললাম। সো আমরা এখন একটি পাচ্ছি টোটাল এক্সপেন্স লিস্ট। কিন্তু আমরা মনে করলাম যে আমাদের একটি জায়গায় ভুল হয়েছে। সো এখানে গ্যাস বিল হবে না, হবে ইলেকট্রিক বিল। তো আমি এখন একবার লেফট মাউস বাটনটি ক্লিক করে সেলটিকে সিলেক্ট করে নিলাম। এখন সেলটি যেহেতু অ্যাক্টিভ অবস্থায় আছে, আমি এখন নতুন করে টাইপ করে দিলাম ইলেকট্রিক বিল লিখে আমি এন্টার দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আগের লেখাটি চেঞ্জ হয়ে এখন নতুন লেখা এখানে চলে এসেছে। আমরা যদি অলরেডি টাইপ করা কোনো সেলের লেখা আবার এডিট করতে চাই তাহলে আমরা সেই সেলটিকে দুইবার লেফট মাউস বাটন দিয়ে ক্লিক করলেই দেখা যাবে যে এডিটের অপশন চলে এসেছে। ফর এক্সাম্পল এখানে আমরা স্যালারি লেখা ঘরে আমরা কার স্যালারি এটি লিখবো। সাপোজ লিখলাম স্যালারি অফ মাইক লিখে এন্টার দিলাম। সো দেখা যাচ্ছে যে আগের লেখাটি এডিট হয়ে নতুন লেখাটি এখানে চলে এসেছে। আমরা যদি আমাদের
কোনো অ্যাক্টিভ সেলের লেখা ডিলিট করতে চাই, তাহলে আমরা আমাদের কিবোর্ডের ডিলিট অপশনটি একবার প্রেস করলে দেখতে পাবো যে সেই সিলেক্টেড সেলের লেখাটি ডিলিট হয়ে গিয়েছে। এখন আমি আবার আনডু দিয়ে লেখাটি ব্যাক করে আনলাম। আরেকভাবে আমরা ডিলিট করতে পারি, সেটি হলো আমাদের হোম ট্যাবে যে ডিলিট অপশনটি আছে সেটা একবার ক্লিক করা। কিন্তু এভাবে ডিলিট ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াটার বিল লেখাটি মুছে আমাদের টোটাল লেখাটি এক রো উপরে শিফট হয়েছে। সো আমাদের টেবিলটি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। সো আনডু দিয়ে ফেরত আনলাম। অতএব আমরা বুঝতে পারছি যে আমাদের ডিলিট করার ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে যাতে অ্যাক্সিডেন্টলি কোনো রো বা কলাম মিসপ্লেস না হয়। আজ থাকছে এ পর্যন্তই। আমাদের নেক্সট ভিডিওতে থাকছে ফর্মুলা এবং ফাংশনের মধ্যে পার্থক্য। তাই আমাদের ভিডিওতে লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ।